অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এ সময় তার সঙ্গে দেখা যায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ প্রভাবশালী বেশ কয়েকজন নেতাকেও। বাংলাদেশের ওই বেসরকারি সংবাদ মাধ্যম জানায়, কলকাতার নিউ টাউন এলাকায় ইকো পার্কে প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। গত 28শে সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি। ইকো পার্কের রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারের ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ আরও বেশ কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হয় দ্রুত সটকে পড়েন তারা, তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। এই তথ্যটি নিশ্চিত করেন সেখানে থাকা কিছু বাংলাদেশিরা। পার্কে দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার এড়াতে দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা বৈধ অবৈধ নানা উপায়ে সীমান্তের কাঁটাতার টপকে পাশের দেশে প্রবেশ করেন। এরপর দেশটিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা।